আসসালামাইকুম, আমি হাজির হয়েছি নবম দশম শ্রেণীর সেট ফাংশন চ্যাপ্টারটা নিয়ে। সেট ফাংশনের 4 এর ক নাম্বার অঙ্কটা আমরা দেখি। 4 এর ক নাম্বার অঙ্ক রয়েছে পূরকের অঙ্ক। এখন দেখি, এই যে কোনো সংখ্যার উপরে এই চিহ্নটাকে বলা হয় পূরক। এই পূরকের কাজটা কি? পূরকের কাজটা হচ্ছে, দেখেন, আমরা যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমরা পৃথিবী থেকে চলে যাব, দিন শেষে চলে যাব, ঠিক এরকম কোনো সংখ্যার উপরে যদি পূরক দেওয়া হয়, তাহলে মনে রাখতে হবে সেই পূরকের সংখ্যার যে মানগুলো আছে সেই মানগুলা পৃথিবী থেকে চলে যাবে। এবং পূরকের কাজ থাকলে মনে রাখতে হবে আমাদের 9-10 সিলেবাস অনুযায়ী ইউনিভার্সালের একটা নির্দিষ্ট মান দেওয়া থাকে। যেমন ইউনিভার্সালের মান 1 থেকে 7 পর্যন্ত, বড় ক্লাসে এর চেয়ে অনেক বেশি মানও নেওয়া যায় বা প্রয়োজনের সাপেক্ষে নেওয়া যায়। এখন আমরা দেখি যে যার উপর পূরক দেওয়া থাকবে সেই ব্যক্তিটাই পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু পৃথিবী আমাদের ছেড়ে চলে যাবে না, আমরা যাব পৃথিবী ছেড়ে চলে। যার উপরে পূরক দেওয়া থাকবে সেই মানটাই চলে যাবে পৃথিবী ছেড়ে। এখন আমরা দেখি কার কার উপরে পূরক দেওয়া রয়েছে। দেখেন, এটা মানে কি? ঘরের উপরে আমার পূরক দেওয়া রয়েছে, তার মানে কি ঘরের উপরে যদি ছাদ দেওয়া থাকে, ঘরের ভিতরে যে কয়জন ব্যক্তি আছে সবগুলার উপরেই কিন্তু ছাদটা আসলে দেওয়া রয়েছে। কেউ বলতে পারবে না শুধু আমার উপরে ছাদ দেওয়া রয়েছে। ঠিক পূরকের কাজটা এরকম। এখানে একটা ঘর, ব্র্যাকেট দেওয়া রয়েছে, ব্র্যাকেটের উপরে পূরক দেওয়া আছে। আসলে এই পূরকটা কার উপরে আছে? এই ভিতরে যতগুলা মান আছে সবগুলার উপরেই পূরক চিহ্নটা দেওয়া রয়েছে। এখন আমি বলেছি যার উপরে পূরক দেওয়া থাকে সেই মানটা বাদ যায়। এখন এই মানটার মান তো আমি জানি না, ইউনিয়ন বি এর মানটা জানি না। জানলে সিনা আমি ইউনিভার্সাল থেকে বাদ দিতে পারবো, তাহলে আমি জানি না। জানার জন্য কি করব? আমরা সুন্দর করে অবশ্যই এ ইউনিয়ন বি এর মানটা আগে বের করে নেব। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মানটা যা আছে, এর মানটা দেওয়া আছে 1 3 5, ইউনিয়ন বি এর মানটা 2 4 6। এখন ইউনিয়ন থাকলে কাজ কি করতে হয়? ইউনিয়ন থাকলে কাজ করতে হয় অবশ্যই আমাদের কমন আনকমন সব নিতে হয়। আমার 1 নিতে পারি, 2 নিতে পারি, 3 নিতে পারি, 4 নিতে পারি, 5 নিতে পারি, 6 নিতে পারি। এখন দেখেন, আমার এ ইউনিয়ন বি এর মান বের হয়েছে এটা, কিন্তু আমার কাছে চাইছে এ ইউনিয়ন বি পূরক। তাহলে পূরক থাকলে কি কাজ করতে হবে? অবশ্যই পূরকের কাজটা করতে হবে। এ ইউনিয়ন বি পূরক, পূরক থাকলেই মনে রাখবেন ইউনিভার্সাল চলে আসবে। আমরা বারবার বলছি ইউনিভার্সাল থেকে বা পৃথিবী থেকেই আমরা চলে যাব, পৃথিবী থেকেই সংখ্যাগুলো চলে যাবে। তাহলে ইউনিভার্সাল মাইনাস আমার কার মানটা বাদ যাবে পৃথিবী থেকে? এ ইউনিয়ন বি, এই মানটা পৃথিবী থেকে চলে যাবে। তাহলে ইউনিয়ন মান ছিল 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। এরপরে কি আছে? মাইনাস। স্যার মাইনাস মানটা কোথায় আসলো? হ্যাঁ, পূরকের কাজ করতে গেলে অবশ্যই পূরক থাকলে আমার ইউনিভার্সালে পরে মাইনাস নিয়ে আসতে হবে অবশ্যই। এরপরে এ ইউনিয়ন বি এর মান আমরা পাইছি 1 2 3 4 5 6। এখন বিয়োগের কাজটা মানে কি? বিয়োগের কাজটা মানে যেটা যেটা মিল রয়েছে সেটা সেটা বাদ যাবে। তাহলে কি কি মিল রয়েছে? এই পাশে 1 রয়েছে, এ পাশে 1 রয়েছে, 1 বাদ। এই পাশে 2 রয়েছে, এ পাশে 2 রয়েছে, 2 বাদ। এ পাশে 3 রয়েছে, এ পাশে 3 রয়েছে, 3 বাদ। এই পাশে 4 রয়েছে, এ পাশে 4 রয়েছে, 4 বাদ। এ পাশে 5 রয়েছে, এ পাশে 5 রয়েছে, 5 বাদ। এ পাশে 6 রয়েছে, এ পাশেও 6 রয়েছে, 6 বাদ। তাহলে বাঁচলো কি? শুধুমাত্র আমাদের 7। তাহলে 7 নিতে পারি। এখন বাম পাশের মান রয়েছে কত? 7। এখন আমরা ডান পক্ষ একটু দেখতে পারি। ডান পক্ষের মানটা দেওয়া রয়েছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে আমরা একটা একটা করে মান বের করতে পারি। আমরা এর মান জানি, কিন্তু এ পূরকের মান জানি না। তাহলে এ পূরকের মানটা আমরা বের করে নিতে পারি। এর মানটা দেওয়া আছে কত? 1 3 5, কিন্তু আমাদের পূরকের মানটা জানি না। তাহলে এর মান দেওয়া আছে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, যেমন যার উপর পূরক থাকে সেই মানটাই কি হয়ে যায়? পৃথিবী থেকে বাদ হয়ে যায়। তাহলে এর উপরে মান দেওয়া রয়েছে, এ মানটাই বাদ যাবে কার থেকে? পৃথিবী থেকে বা ইউনিভার্সাল থেকে। তাহলে ইউনিভার্সালের মান 1 2 3 4 5 6 7 মাইনাস এর মানটা ছিল কত? 1 3 5। তাহলে দেখি, এটা ইউনিভার্সালের মান, এটা এর মান। কেন স্যার এই কাজ করতে গেলাম? ওই যে বলছি যার উপর পূরক থাকবে সেই যাবে পৃথিবীতে বাক। এখন আমি যদি বলি নাইম, নাইমের উপর যদি পূরক থাকতো, নাইম বাদ যেত কার থেকে? ইউনিভার্সাল মাইনাস নাইম। ঠিক এইরকম পূরক আছে কার উপরে? এর উপরে। এর একটা নির্দিষ্ট মান রয়েছে 1 3 5। তাহলে ইউনিভার্সাল থেকে বাদ যাবে কি? এর মানটা, এর মানটা। তাহলে ইউনিভার্সালের মান এটা, মাইনাস এর মানটা ছিল এইটা।
তাহলে আমি বিয়োগ থাকলে কাজ কি? বিয়োগের প্রক্রিয়ার কাজ হচ্ছে যেটা মিল রয়েছে সেটা বাদ দিতে হয়। 3 মিল রয়েছে এপাশে, 3 মিল রয়েছে, 3 বাদ, 5 রয়েছে এপাশে, 5 রয়েছে, 5 বাদ। তাহলে বাঁচলো কি? আমার বাঁচলো 2, 4, 6, 7। এরপরে আছে কি? বি পূরক। বি পূরকের মান সেম ভাবে বের করতে হবে। ইউনিভার্সাল মাইনাস বি। ইউনিভার্সালের মান ছিল 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস। এখন বির মানটা দেখি। বির মানটা দেওয়া আছে 2, 4, 6। তাহলে বিয়োগ থাকলে কাজ কি? যেটা মিল রয়েছে সেটা বাদ, 2 মিল রয়েছে অবশ্যই 2 বাদ, 4 মিল রয়েছে 4 বাদ, 6 রয়েছে 6 বাদ। তাহলে বাঁচলো কি আমাদের? 1 বাঁচলো, 3 বাঁচলো, 5 বাঁচলো, 7 বাঁচলো। এখন দেখেন, এখন কিন্তু আমরা জানি এ পূরকের মানও জানি, বি পূরকের মানও জানি। আমার কাছে চাইছে কি? এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে সম্পূর্ণ রাশিটার এখন কাজ করতে পারি। সম্পূর্ণটা রাশি আছে আমার এ পূরক ইন্টারসেকশন বি পূরক। তাহলে এ পূরকের মান কত? এ পূরকের মান বের হয়েছে 2, 4, 6, 7। ইন্টারসেকশন বি পূরকের মান আমার 1, 3, 5, 7। এখন আমরা জানি এই চিহ্ন থাকলে কাজ করতে হয় কি? শুধুমাত্র কমন গুলা নিতে হবে, শুধুমাত্র কমন গুলা। তাহলে কি কি মিল রয়েছে? 1 মিল নাই, 1 নিতে পারবো না, 2 নাই, 4 নাই, 6 নাই, শুধুমাত্র উভয় পাশে মিল রয়েছে কি? 7 নিতে পারবো। এখন দেখবো বাম পাশে ডান পক্ষের মান ঠিক আছে কিনা। আমার বাম পক্ষে মান বের হয়েছিল শুধু 7, ডান পক্ষে মান বের হলো 7। তাহলে বলতেই পারি অতএব LS = RS। দেখাইতে বললে অবশ্যই শুড, সত্যটা প্রমাণ করতে বললে অবশ্যই লিখতে হবে প্রুভড। যার যেটা মন চায়। এখন দেখি স্যার এই কাজগুলা আমি শুধু বোঝানোর সাপেক্ষে আপনাদের দেখাইছি, এভাবে কিন্তু পরীক্ষার হলে আপনাদের কেটে দেওয়া যাবে না, কোনোভাবেই কেটে দেওয়া যাবে না। ওকে, এরপরে আমরা গ নাম্বার অঙ্কটা করতে পারি। আমরা গ নাম্বার অঙ্কটা করতে পারি। গ নাম্বারে কি দেওয়া আছে আমরা একটু দেখি, রাশিটা দেখি। গ নাম্বারের আমাদেরকে রাশি দেওয়া আছে। সরি, গ নয়, খ। খ নাম্বারের রাশিটা দেওয়া আছে বি ইন্টারসেকশন সি। বি পূরক ইউনিয়ন সি পূরক। ওকে, বাম পক্ষ এবং ডান পাশের মান উভয় পক্ষের মান একই আসতে হবে। তাহলে বাম পক্ষে এবং ডান পাশের মানটা আমরা দেখি। বাম পক্ষে মান দেওয়া রয়েছে, বাম পক্ষে মান দেওয়া রয়েছে বি ইন্টারসেকশন সি। এটার উপর কি দেওয়া আছে? একটা পূরক। আমরা জানি যার উপর পূরক দিতে হয় সেই মানটাই কি যায়? পৃথিবী থেকে বাদ হয়ে যায়। তাহলে বি ইন্টারসেকশন সি এটার উপর দেওয়া আছে, কিন্তু বি ইন্টারসেকশন সি এর মানটা তো আমরা জানি না। জানলে সিন পৃথিবী থেকে বিদায় দিয়ে দেবো, ইউনিভার্সাল থেকে বিদায় দিয়ে দেবো। তাহলে এটার মান আগে আমাকে বের করতে হবে, বি ইন্টারসেকশন সি। তাহলে আমার বির মানটা দেওয়া ছিল 2, 4, 6। ইন্টারসেকশন সি এর মানটা দেওয়া ছিল 3, 4, 5, 6, 7। তাহলে এই চিহ্ন থাকলে কাজ কি করতে হয়? আমাদের অবশ্যই শুধুমাত্র কমন গুলা নিতে হয়। তাহলে কি কি কমন আছে সেটা দেখি। আমাদের কমন রয়েছে 2, উভয় পাশে কমন নাই, 2 নিতে পারবো না। 4 আছে, 4 নিতে পারবো। 6 আছে, 6টা নিতে পারবো। এখন দেখি আমাদের মূল রাশি ছিল বি ইন্টারসেকশন সি। অতএব এখন আমি পূরকের কাজটা করতে পারি। যেহেতু আমার বি ইন্টারসেকশন সির মানটা আমার বের হয়েছে, এখন আমি ইউনিভার্সাল থেকে বি ইন্টারসেকশন সির মানটা পৃথিবী থেকে বিদায় করে দিতে পারি। তাহলে এটা যদি করতে চাই তাহলে অবশ্যই আমার ইউনিভার্সাল মাইনাস বি ইন্টারসেকশন সি মানটা বাদ দিতে হবে। তাহলে ইউনিভার্সালের মান আছে 1 থেকে 7 পর্যন্ত। 1 থেকে 7 পর্যন্ত মানটা আমরা উঠায় নিতে পারি। মাঝখানে দেওয়া আছে মাইনাস মাইনাস, এরপরে দেখি বি ইন্টারসেকশন মান ছিল কত? 4 এবং 6। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস থাকলে কাজটা কি বন্ধুরা? যেটা মিল রয়েছে সেটা বাদ। 4 এবং 6 মিল রয়েছে, 4, 6 বাদ। 4, 6 বাদে থাকে 1, 2, 3, 5 এবং 7। ওকে, এখন দেখি ডান পক্ষের মানগুলা কি আসে। RS
ডান পক্ষের মান ছিল কি বি পূরক ইউনিয়ন সি পূরক। তাহলে দুইটার মান দেওয়া আছে, আমরা বি এর মান জানি কিন্তু বি পূরকের মান জানি না। যার উপর পূরক থাকে বন্ধুরা সেই কাজটাই কি করে, সেটা কি হয়, পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। তাহলে বির উপর পূরক রয়েছে, বিটা কি হয়ে যাবে, পৃথিবী থেকে বিয়োগ ইউনিভার্সাল মাইনাস বি। যদি বির উপর থাকতো ইউনিভার্সাল মাইনাস ডি, ইর উপর থাকলে ইউনিভার্সাল মাইনাস ই, যদি আমের উপর থাকতো ইউনিভার্সাল মাইনাস আম, ঠিক এরকম। তাহলে ইউনিভার্সালের মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7 মাইনাস বির মানটা দেওয়া আছে আমার 2 4 6। তাহলে মাইনাস থাকলে কি কাজ করতে হয়, মাইনাস থাকলে অবশ্যই যেটা মিল রয়েছে সেটা সেটা বাদ। তাহলে 2 মিলছে 2 বাদ, 4 মিলছে 4 বাদ, 6 বাদ, বাকি থাকে কত, 1 থাকে, 3 থাকে, 5 এবং 7। ওকে, এখন আমরা সি পূরকের মান একইভাবে বের করে নিতে পারি। সি পূরকের মান ইউনিভার্সাল মাইনাস সি, যার উপর পূরক থাকবে সেইটা ইউনিভার্সাল থেকে বাদ হয়ে যাবে। ওকে, তাহলে ইউনিভার্সাল মান 1 2 3 4 5 6 7 মাইনাস সির মানটা আমার দেওয়া রয়েছে কত, 3 4 5 6 7, যা যা মিল রয়েছে তা তা বাদ যাবে। 3 মিল রয়েছে 3 বাদ, 4 মিলছে 4 বাদ, 5 বাদ, 6 বাদ, 7 বাদ, শুধু নিতে পারি কত, 1 এবং 2। ওকে, এখন আমাদের কাজ কি, কাজ রয়েছে বি পূরক ইউনিভার্সাল সি পূরক। তাহলে বি পূরকের মান ছিল আমার 1 3 5 7। এরপরে সি পূরকের মান কত, সি পূরকের মান হচ্ছে শুধুমাত্র 1 এবং 2। ইউনিভার্সাল আছে তাই মাঝখানে আমি ইউনিভার্সাল দেবো, যদি অন্য চিহ্ন থাকতো অন্য চিহ্ন দিতাম। এখন এটার কাজ যদি আমি করি, এই চিহ্নটার মানে কি, কমন আনকমন সব নেওয়া, মিল অমিল সব নেওয়া। তাহলে 1 নিতে পারি, 2 নিতে পারি, 3 নিতে পারি, 5 নিতে পারি এবং 7 নিতে পারি। এখন দেখবো বাম পক্ষের সাথে ডান পক্ষে আমার মিল রয়েছে। বাম পক্ষে আমার মান ছিল 1 2 3 5 7, ডান পক্ষে মান রয়েছে 1 2 3 5 7। অতএব LS = RS। তাহলে প্রমাণ করতে বললে অবশ্যই প্রুফ, দেখাইতে বললে শুড, অথবা প্রমাণিত বাংলা এভাবে লিখতে পারি। দ্যাটস ইট বন্ধুরা, যেখানে একটু দ্রুত হয়ে গেছে অবশ্যই আপনারা ভিডিও একটু স্লো করে বা একটু পিছনে এসে দেখে নেবেন, ঠিক আছে। নিয়মিত ভিডিও পাবেন এবং চ্যাপ্টার বাই চ্যাপ্টার অঙ্ক ধরে ধরে করব ইনশাল্লাহ, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।